তোমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বাহির এবং ভিতর এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে কসম বান্দা, যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করা 100 যোগ্যতা আমি আল্লাহ দিয়েই তোমার এই শরীরটা বানিয়েছি। এমন একটা হুকুম আমার নাই যেটা তুমি পারবা না, এমন একটা নিষেধ নাই যেটা তুমি বাঁচতে পারবা না, এমন কোন বিষয় আমি তোমার দেহের মধ্যে নাই। কথা বুঝছেন? আমার কোমর বাঁকা হয়, এই জন্য রুকু করতে বলছে। আমার কোনোই হাঁটু কোমর সবকিছু ভাঙ্গা নিচের দিকে যাওয়া যায়, এই জন্য সেজদা দিতে বলছে। যদি আমার তাল গাছ বানাইয়া হয়তো সেজদা দিতে, তাইলে না জরুরি হয়েছে। কথা বোঝেন না? তো আমার দেহে আল্লাহ তাআলা আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? ইসলাম শরীয়তের একটা বিধান বলেন যেটা আমার দেহের সাথে মানানসই নয়, কিসে নাই? এমন কোন বিধান নেই। যিনি নারীর দিকে তাকাইছেন তো চোখ সামনে পড়ছে মহিলার দিকে। এখন যদি এমন হইতো একবার কোন মহিলার দিকে নজর পড়লে আমার চোখটা নিচের দিকে নামাইবার সিস্টেমে নেই। এমন চোখ নিচের দিকে নামানো যায়? তো যায় তো আল্লাহ তাআলা যেটা নিষেধ করছেন ভিন নারী দেখো না, তো সেটা মানার যোগ্যতা শরীরের মধ্যে দিচ্ছেন কিনা? সোজা ইশারায় উদাহরণ দেওয়া যায়। যা আল্লাহ তাআলা হুকুম করছেন, যা নিষেধ করেছেন, তা মানার যোগ্যতা শতভাগ দেহের মধ্যে দিয়েছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, রাসূল বলেন, মানব সন্তানকে আল্লাহকে মানার, দিন মানার যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। তাহলে এই একটা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা, এখানে 2টা। আল্লাহ তাআলা বলেন আরো 2টা জিনিস আমি তোমার সামনে দিয়েছি। এক, তোমার শরীরে আমার মানবার পরীক্ষায় পাস করবার যোগ্যতা দিয়েছি। 2 নম্বর, তোমার বুঝাইয়া বলার জন্য জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, পরীক্ষায় পাস করার রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী রাসূল আর নবী রাসূলের পরে ওলামায়ে কেরাম প্রত্যেক জামানায় আমি দিয়েছি তোমাকে জান্নাতের রাস্তা, উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাইয়া বলার জন্য। কাজেই এমন কোন যুগে হয়েছে তোমার যে যুগে আলেম ছিল না, তোমার বুঝাইয়া বলা, হক না হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ বুঝাইয়া দেওয়ার মতো জমিনে কেউ নাই? এমন কখন বলেন? কথা বলেন না কেন? তাইলে কি আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা হলো আমি আল্লাহ নবী রাসূল এবং নবী রাসূলের পরে উলামায়ে কেরাম দিয়ে তোমার হেদায়েতের রাস্তা বুঝাইয়া দেওয়ার যাবতীয় ব্যবস্থা আমি করেছি। 3 নম্বর, আমি তোমাকে বুঝবার জন্য সরাসরি আমার আসমানি কিতাবই তোমার সামনে রাখছি। ধরো গেল তো আল্লাহ তাআলা বলেন মানার যোগ্যতা দিয়েছি শরীরে, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার সমস্যা কি বলেন ভাই? বুঝলে বলেন একজন ভাই, এবার কি অসুবিধা? কথা বুঝছেন কিনা? এবার আল্লাহ বলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার শুধু আমি দেখবো সব ব্যবস্থাপনা আমি দিয়েছি, বুঝাইয়া বলার জন্য ওলামা আছে, বুঝবার জন্য কিতাব আছে, মানবার যোগ্যতা শরীরের মধ্যে আছে। এবার আমি শুধু দেখবো তুমি বান্দা আমার অনুগত নাকি অবাধ্য। ইম্মা শাকির মিল কোরআন খুব সুন্দর, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এবার দেখবো তুমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, অনুগত নাকি অবাধ্য। তো যদি প্রশ্ন করেন যে অবাধ্য হইলে কি করবেন, হ্যাঁ, আর অনুগত হইলে কি করবেন, আল্লাহ বলে শোনো, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, সমস্ত নাফরমান অবাধ্য বেঈমানের জন্য আমি আল্লাহ কাফির জন্য আখিরাতে 3টা জিনিস রাখছি। 1 নাম্বার সালাসিলা, আগুনের শিকল 70 হাত লম্বা, 70 জিরাআন
70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে তোমারে বেঈমান ফেরেশতা আমার করে বাঁধবে। 1 নাম্বার। 2 নাম্বার, ও আগলানা তোর গলায় বেড়ির মতো বান দিবে। এটা এরকম আমি আপনাদের দেখাইলে বুঝবেন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। এইটা আল্লাহ বলেন প্রত্যেক পাপী নাফরমান এই বেনামাজি সন্তান মনে রাখো, হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিওয়ালা মনে রাখো। কেউটা মহিলারে বলল যে প্রত্যেকটা পাপী নাফরমানকে হাসরের ময়দানে ফেরেশতারা এই 2 হাত ঘাড়ের পিছনে দিয়া এইভাবে দিয়া এই থুতনির নিচে এই 2 হাতের এই অংশ দিয়ে এইভাবে বাম দিয়ে রাখে। দেখছেন, এই সূরা ইয়াসিনের কথা অর্থ, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাজিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এইভাবে যখন ফেরেশতা বান দিবে, খোদা কসম বেঈমান আর কোনদিন 1 সেকেন্ডের জন্য চোখটা আর মাটির দিকে নামাইতে পারে। এভাবে দিয়ে একটা হেডা নামাইতে পারে। আল্লাহ বলেন 1 নাম্বার আগুনের শিকল রাখছে তোর জন্য, আগলালান বেড়ির মতো বেঁধে দিবে, ওয়াসাইরা আর জাহান্নামের আগুন রয়েছে। এবার অনুগত হলে পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রথম হলো পুরস্কার কি? অনুগত হলে আল্লাহ বলে তো প্রথম পানি দিয়ে শুরু করি। বুঝলেন না কথা? প্রথম কি দিয়ে শুরু করি? পানি দিয়ে, পানীয় দিয়ে শুরু করি। আল্লাহ বলেন আমার অনুগত বান্দাকে পান করানো হবে এমন পাত্রের পানীয়, যে পাত্রের প্রত্যেক পানির সাথে আমি আল্লাহ জান্নাতে একটা ঝর্ণা আছে, স্পেশাল ঝর্ণা, যেটার নাম হচ্ছে কাফুর। ওই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত পানি মিশিয়ে আমার বান্দাকে প্রতি গ্লাস, প্রতি জগে পানীয় পান করানো হবে। ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আমার বান্দা নিজ হাতে সেই ঝর্ণার পানি প্রবাহিত করবে। কেউ খেলাবে আর আরামসে পানি পান করবে। আল্লাহ বলেন এই কাফুর মিশ্রিত সুগন্ধিময় ঝর্ণার পানি প্রতি গ্লাস, প্রতি জগের সাথে মিশিয়ে আমার বান্দাকে পান করানো হবে। আর তখনই বুঝবে বান্দা পানি ওটাই কতটা মজাদার, বাকিগুলো কি অবস্থা এগুলো আপনারা সামনে শুনলেন। আমরা পারলাম না, আমি 6টা আয়াতে সামনে আরো আছে, সামনে আরো শুনলেন। আপনাদের এলাকার ওলামার কাছে শুনে নিলেন। তাই বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা বলেন বান্দা আমি জান্নাতের মধ্যে অসাধারণ পানীয়, অসাধারণ মেহমানদারি করব। কোরআন শরীফে আছে। এক কথাই বলি তাইলে সহজে বুঝবেন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার মেহমানদারিটা কেমন হবে। আল্লাহ একটা অসাধারণ আয়াতে বলছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে, তাতে দেয়া হবেই। তবে বাংলায় আমার চিনেই কয়না, বললেই কয়না। এইটা চিনেই কি সে বলা শেষ করলে আমি আল্লাহ এবার আমার কাছে আরো অসংখ্য কোটি কোটি নিয়ামত আছে, এবার সেগুলো আমি তাকে দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলবেন ফেরেশতাকে এবার আমার গুলি দাও। বান্দা তো চাইছে আপেল মালটা, সে তো চিনে এই 2-4টা। আমার বান্দা বলছে শ্রাবক মালটা দাও, সেগুলো আগে দাও। তো ফেরেশতা বলবে দোস্ত আর কিছু বলবেন না। জান্নাতি বলবে ভাই সাহেব আমি এত বেশি কিছু জানি না, জানি না। হ্যাঁ, এক সাহাবী তারিখের মধ্যে আছে, এক যুদ্ধের ময়দানে শাহাদাতি, ওই সম্রাটের মেয়ে খ্রিস্টান, সে উনি গনিমতের মাল হিসাবে ওনার বন্টনে পাইছে। তো শাহজাদির বোনেরা, ভাইয়েরা ওনার কাছে কিনতে চাইছে এই সাহাবীর কাছ থেকে, যে আমাদের বোনকে আমরা
তোমার সর্বোচ্চ দাম তুমি বলো, ওই মূল্য তোমার দিয়ে আমাদের বোনকে আমরা কিনে নিব। তখন তিনি বলছেন আমার 100 দিরহাম দাও। তখন 100 দিরহাম তারা দিয়ে বোনকে নিয়ে গেছে। তো অন্যান্যরা বলছে হায় তুমি এই সামান্য দাম চাইবা, মাত্র 100 টাকায় বেচে দেয়। হ্যাঁ, তুমি তো আরো অনেক দাম বলতে পারতা। ওই সাহাবী বলেন আল্লাহ কসম, এর চাইতে বেশি কোন সংখ্যা আছে আমার এটা জানা নেই। সাহাবাই কেরাম এতটা সাদাসিধে দুনিয়া কাটাইছেন, এতটা সাদাসিধে। তো এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন বান্দা, বান্দা যা চাইবে তাকে দেবই, আমি আল্লাহ নিজের থেকে অগণিত দেব, অগণিত দেব। এই জন্য প্রিয় ভাই, রাত দুপুরে এই আজকে আমার এটুকুই কথা। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবনের কদর করি। আল্লাহ তাআলা আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছেন। ফজরের নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরে আছে তো ভাই? যখন আসর পড়ার যোগ্যতা আছে তো আমাদের? হালাল হারাম জায়েজ না জায়েজ একটা বিষয়ে আল্লাহ জুলুম করে না, জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যারা, এক বিন্দু জুলুম আল্লাহ করে না। অতএব দয়া করে আমি অনুরোধ করি, আমার বাবা আপনারা যারা আছেন, মাঝ বয়সী বাবা, হায়াতের শেষ সময়টা কাজে লাগান। নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলেন দিন মা। নওজোয়ান ছেলে তোমাদের কাছে আবারও বলছি ভাই, মোবাইলের এই নেশা, নারীর নেশা, মদের নেশা, জুয়ার নেশা ছেড়ে দাও ভাই। দেখবা দুনিয়াটাও অনেক সুন্দর হবে, আখিরাতটাও অনেক সুন্দর হবে। আল্লাহ তাআলা 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। যত ওলামায়ে কেরাম যত নসিহত করেছেন করবেন, আল্লাহ তাআলা সকলের কথা, সকল মানুষকে আল্লাহর বান্দাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার উস্তাদ এবং তারা আল্লামা হযরত মাওলানা মুফতি আসগর হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। আমার মাদ্রাসা দারুল আরকাম, আমি তো ছোটবেলায় এই মাদ্রাসারই ছাত্র, হুজুর আমার এই মাদ্রাসার হুজুরই প্রথম আমরা আনছেন। আমার সেই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। যত উস্তাদ আসাতিজাদের কাছে পড়ছি, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, ঈমান আমলের সাথে বাঁচার তৌফিক দান করেন। দোয়া করবেন না নিজেদের স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, আগামী জেনারেশন আমাদের, তারা যেন ঈমানের উপরে, ইসলামের উপরে, সেজদার উপরে জিন্দেগি কাটাইতে পারে। বলেন আমি যে পরিমাণ গুনার সাপ সরঞ্জাম চারিদিকে রাত, বড় বেশি ভয়, খুব ভয়, খুব ভয়। ঘরকে ঘর, ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল, ছোট ছোট বাচ্চা সারাদিন মোবাইল, পরে বাচ্চা রেখে, পরে বাচ্চা রেখে, পরে ফিরাবে কে তাদের বাচ্চা। এই জন্য আগামী জেনারেশনের জন্য খুব ভয়। আমার একটা ছোট মেয়ে আছে, 3 বছরের মেয়ে, এখনো রাতের 3টা বাজলেও আমি যত রাত হয় আমি যাওয়ার পরে আমার মেয়েটা ঘুমায়, সজাগ থাকে, আমার জন্য বসে থাকে। আবার তা আমি আমার দিদিরে অনেকদিন বলছি যে শোনো, এই পৃথিবীর কত মানুষের হাতে গড়া কত সৌন্দর্য, বাড়ি, দালান, বিল্ডিং, মানুষ কত ডিজাইন করে, কিন্তু আমি আল্লাহ পছন্দ করে বলি, আমার এই ছোট্ট মেয়ে যখন হাসি দেয়, আমার কাছে মনে হয় এই হাসির সামনে পৃথিবীর সব মানুষের বানানো সুন্দর তুচ্ছ। মালিকের দেওয়া এই মুখের হাসি, এই ছোট্ট বাচ্চা, এটাই সবচেয়ে সুন্দর। আল্লাহর দেওয়া সুন্দর। আমার সেই ছোট্ট সন্তান, সে আগামী দিনে ঈমান ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের উপরে বেঁচে থাকুক, আল্লাহকে নিয়ে বেঁচে থাকুক, এটা আমার দিলের কামনা, এটা আমার দিলের স্বপ্ন, এটা আমার দিলের স্বপ্ন।